যখনই তোমাদেরকে বলা হবে সঙ্গে সঙ্গে তোমরা ওটা পালন করো। আল্লাহর আদেশটা মানবেন না। যদি এইটুকু করো হতে পারে রাত 1টা পর্যন্ত জালসা শুনে তোমার কাজে আসবে না, কিন্তু এমন একটা মুহূর্ত যদি আল্লাহর একটা আদেশ পালন করে নেওয়াতে আল্লাহ কি বলছেন শোনো, তোরা এটা শুরু কর। সম্বলপুরের মুমিন মুসলমানেরা, তোমরা শুধু এটা করো, ইয়াফসাহিল্লাহু লাকুম, আমি আল্লাহ তোমাদের এই আমলটাই কবুল করে নিয়ে আমি জান্নাতে তোমাদের জন্য জায়গা প্রশস্ত করব। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? এইটুকু আপনার কষ্টটা কি? কিন্তু যদি আল্লাহ আমার জন্য এই আমলটাই কবুলিয়তের দরজা নিয়ে যদি আমার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন জায়গা প্রশস্ত করেন, ভাই আমার ইমাম নাসাঈ একটা হাদিস আনছেন, ছোট্ট হাদিস, কি মিষ্টি হাদিস। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল আমালি মা কানা খালিসান লাহু ওয়া বুতুগিয়া বিহি ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ওই আমলটাই কবুল করেন, সে আমলটা যতই ছোট হোক না কেন, ওই আমলটাই কবুল করেন যে আমলটা একমাত্র আল্লাহর জন্য। এটা আল্লাহর হুকুমটা মেনে নিয়ে যদি করেন, এটা আল্লাহর জন্য করা হলো, এবং উবতুগিয়া বিহি ওয়াজহুহু, যার দ্বারাই আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ যেন খুশি হয়। আর আমি আগে বলেছি এই কাজে আল্লাহ খুশি, শয়তান নারাজ। পক্ষান্তরে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকবো, শয়তান খুশি, আল্লাহ নারাজ। এবার কোনটা করবে এটা আপনাদের বিবেচ্য। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أواسمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله. وقال النبي صلى الله عليه وسلم لا تمنعوا إماء الله عن المساجد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. مرحبا 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 مرحبا. এগিয়ে চলে সম্বলপুরের আলে হাদিস যুবক দল।
চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল শাহাদাতের কালমা নিয়ে, শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল, শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। ভয় কেড়ে তুই বীর মুজাহিদ লাশারি তোর পরিচয়, ভয় কেড়ে তুই বীর মুজাহিদ লাশারি তোর পরিচয়। বিশ্ব জগৎ হার মানিবে, বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো সম্বলপুরের আলে হাদিস যুবক দল শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল, শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। কালেমার দিব দাওয়াত আল্লাহ ছাড়া এলা নাই, কালেমার দিব দাওয়াত আল্লাহ ছাড়া এলা নাই। কে আছো ভাই হওয়া গোয়ার, কে আছো ভাই হওয়া গোয়ার, এক কাতারে পাবাড়াই লক্ষ মোদের এক আল্লাহ, লক্ষ মোদের এক আল্লাহ, বহুয়ের পতন চাই, লক্ষ মোদের এক আল্লাহ, বহুয়ের পতন চাই। মুহাম্মদ রাসূল মোদের মুহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা। শিরক বেদাত কুটব মোরা ভাঙ্গ তাদের যত শির, ভাঙ্গ তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ডকে। শিরক বেদাত কুটব মোরা ভাঙ্গ তাদের কাটবো তাদের, কুটব তাদের যত শির, ভাঙ্গ তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ডকে। ঢালা পিরা তেনা পীর ন্যাংটা পীর আফিম পীর, ঢালা পিরা তেনা পীর ন্যাংটা পীর আফিম পীর। ভণ্ডদের ওই আঁকড়াগুলো, ভণ্ডদের ওই আঁকড়াগুলো ভেঙে দেবে নতুন বীর। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল, শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। আল্লাহু আকবার। এইটুকু সত্যি, এইটুকু। আজ আপনার সব কিছু কেড়ে দিল, আপনার 350 বছরের কবরস্থানে জিসিবি জ্বালিয়ে দিল, যেখানে আমার 14 বংশ ঘুমিয়েছে আছে। ভাই আপনার 500 বছরের ঈদগাহ সেটা হাতছাড়া হয়ে গেল। আপনারা যে পরিকল্পনা নিয়েছেন, আমার তো মনে হয় এই সম্বলপুর, এই সুধীর সমাজ আল্লাহ রাব্বুল আলামিন এনারাকে সঠিক পথের দিশারিকরণ করুন, আল্লাহুম্মা আমিন। যে প্রথম আপনাদের ব্রেনে এই পরিকল্পনাটা যে মসজিদে তো মেয়েদের ঈদের নামাজ পড়া চলবে না, এতদিন হয়ে এসেছে। আপনারা বলবেন তবে কি ভুল? জি হ্যাঁ, আমাদের চিন্তাধারায় ভুল ছিল। কারণ এমন একটা সময় গেছে ভারতবর্ষের উপর দিয়ে, ভয় আমার এখানে 1100 বছর ধরে হানাফি শিয়ারা রাজত্ব করেছে। আমাদের মাদ্রাসাগুলোতেও কোরআন হাদিসের রিসার্চ গবেষণা খুব কম হতো, ওই ফেকা, এমনকি দাওরায়ে হাদিস পর্যন্ত ফেকা পড়া হতো। ভালো 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 না ফতোয়া দিত যে ইসলামে ইখতিলাফ হয়। ভাই আমার ভালো করে মনে আছে, আমি যারা প্রায় 38 বছর, 39 বছর আরম্ভ হচ্ছে শিক্ষকতায়, একজন ভালো আহলে হাদিসের লোক
এবং পাবলিক হলেও অনেক মশলা মশাইল জানা। আমাদের একজন যোগ্য আলেম, মালদা জেলার কয়েকজন গোনা আলেম, তার মধ্যে উনি ছিলেন একজন অন্যতম। উনাকে একটা মশলা জিজ্ঞেস করলেন। উনি কিন্তু প্রশ্ন করছেন, মৌলানা এটা কোরআন হাদিসের আলোতে কি হবে? কোরআন হাদিসের আলোতে কি হবে? চট করে মৌলানা বলছেন, এতে ওলামাদের মতভেদ আছে। ইমাম শাফি বলছেন এক, ইমাম আবু হানিফা বলছেন এক, ইমাম মালিক বলছেন এক, ইমাম শাফি বলছেন এক। আমি চট করে গিয়ে বললাম, মৌলানা প্রশ্নকারী প্রশ্ন করছেন কোরআন হাদিসের আলোতে। ইনি আল্লাহ আল্লাহ রাসূল কোরআন এবং হাদিস কি বলে উনি তো বলেনি। এই মশলাটাতে ওলামাদের কি মত এটা বলেনি। ভাই আমার, আজ আপনারা মোবাইল দেখছেন, এই আহলে হাদিস, এটা আহলে হাদিসের সঙ্গে ব্যঙ্গ নয়, স্বয়ং ব্যঙ্গ হচ্ছে এই কোরআন এবং রাসূলের হাদিসের সঙ্গে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে বলছেন, তোমার এত বড় তোমার আসপত্তা, আতাস্তাযু বিল্লাহ ওয়া রাসূলি, তুমি আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে মজা করছো। ওয়া আয়াতিহি, আল্লাহ রাসূল আল্লাহর আয়াত নিদর্শন নিয়ে তুমি ব্যঙ্গ করছো। কি আলে বর্তমান যুগে এই আলে হাদিস, এরা তো আলে হাদিস বলে না, আলে খবিস, আলে খবিস। আমি একদিকে বলছি, এটা বাস্তবে বলছি, কারণ আমি যখন জামে শরফিয়াতে পড়তাম, আমার ওস্তাদ মাওলানা শফিউর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ আর রহিমুল মাকতুমের মুসান্নিফ, উনি আমার বুখারীর ওস্তাদ। উনি বলতেন, ভাই আমার, এই হানাফিরা, সে দেওবন্দি হানাফি হোক, মাজার পূজারি, কবর পূজারি, এই হানাফি হোক, এরা টাকার এই পিঠ ওই পিঠ। হযরতে জিবরাইল যদি স্বয়ং চলে আসেন তো জিবরাইলকে ইমাম বানাবে না। স্বয়ং যদি আল্লাহর নবী যদি চলে আসেন আর বলেন যে আমি আল্লাহর নবী, আল্লাহর নবীকে ওরা ইমাম হতে দিবে না। চিন্তা করেন, আমাদের আহলে হাদিস ও আলেম কি কমে গেছে? এই আহলে হাদিসেরা হানাফি বক্তা না হলে এদের জলসা বাড়াবে না। আবার কন্ট্রাক্ট 20,000 টাকা আমার পকেটে, আমি বলছি না। আর আমি যদি আপনি বলি তো মৌলানা এটা একটা দেওয়া কি জায়েজ হবে? কন্ট্রাক্ট করা কি যায়? আরে আমাকে কেন প্রপোজ করছো? যার সঙ্গে যার পকেটে তুমি 20,000 টাকা অ্যাডভান্স বলে দিয়েছো, তাকে তুমি আগে জিজ্ঞেস করো না কেন? বন্ধু আমার, ওরা বলে বর্তমান যুগের একটা ফিতনা, এই আলে হাদিসেরা কি যে মেয়ে ছেলে নাকি জুমার নামাজ মসজিদে পড়তে পারে। এরা মেয়ে ছেলেকে ছাড় দিয়ে দিল যে তোমরা জুমার নামাজ যদি ব্যবস্থা করে দিতে পারে, ব্যবস্থা যদি দেয়, ও মেয়ে ছেলেরা তোমরা জুমার মসজিদে যাও, ইমামের পিছনে, পুরুষদের পিছনে তোমরা জুমা আদায় করো। শুধু জুমা নয়, 5 ওয়াক্তের সালাত, 5 ওয়াক্তের নামাজ, আপনার রাতের নামাজ হোক, দিনের নামাজ হোক, যে কোনো নামাজ মেয়ে ছেলেরা যদি জামাতের সঙ্গে আদায় করতে চায় এবং মসজিদে যদি তার ব্যবস্থা থাকে, তো আমার নবী বলে ছাড় দিয়েছেন, ও মেয়ে ছেলেরা তোমরা যাও। এবং পুরুষদেরকে নবী বলে দিয়েছেন, লা তামনা আল্লাহ। সম্বলপুরের পুরুষেরা শোনো, আল্লাহর বান্দীরা, এই আল্লাহর বান্দীরা, মেয়ে ছেলেরা যদি মসজিদ যেতে চায় তো খবরদার তুমি বাধা দিও না, বাধা দিও না। যে না তুমি নতুন বউ, তোমাকে আমি যেতে দেবো না। তুমি যদি যাও তো কতকে তোমার দিকে দেখবে, টিটকারি মারবে, শীষ মারবে। ভাই আমার, কেন এটা ফিতনার যুগ? ভাইজান, মসজিদে যা ফিতনার যুগ। আপনার নতুন বউ, সুন্দরী বউটাকে মসজিদে যেতে দিবেন না, ঈদগাহে যেতে দিবেন না। আপনার স্ত্রীটা পঞ্চায়েতে যায় না, বলকে যায় না, কোর্ট কাছারি আদালতে যায় না, আপনার জেলা পরিষদের মেম্বার আপনার স্ত্রীটা নাই, এসএসকে এমএসকে তে যায় না, আপনার নারীরা ঘাটি রান্না করতে যায় না।
এখানে দল করে কি সম্বলপুরে মেয়েদের দল আছে? না না, ঘরে কোনো কাউকে বলতে হয় না। আর ওখান থেকে যে ঘাটি রান্না করে ডলের ডল যে চুরি করে আনছে আর সবাইকে যে খাওয়ালো, বলুন ছেলেদের রান্না করা খাবার ও যে নিয়ে আসো, আপনারা সবাই খেলেন, এটা হালাল খেলেন না হারাম খেলেন? বন্ধু আমার, আজ মুসলমানের দোয়া কবুল হয় না কেন? আজ ভারতীয় সরকার কেন্দ্র সরকার আইন পাশ করিয়ে দিল এবং আমার রাষ্ট্রপতি মুর্মু সেও সই করে দিল। ওরে এত তোমার এত বিক্ষোভ, এত আন্দোলন, এত দোয়া, এত কান্না কেন কবুল হয় না? তুমি কি একবার নিজের চিকিৎসা করেছ? আমার আল্লাহ কি বলেন, নবী আমার বলছেন, ওই লোকটাকে দেখো মরুপ্রান্তে মরুভূমিতে সফরের হালাতে ওর খানা পানি সব কিছু শেষ হয়ে গিয়েছে। খোঁজাখুঁজি মানে ছোটাছুটি করলো, কিছুই পেল না। অবশেষে ওর ইয়াকিন হয়ে গেল যে আমি তো অবশ্যই মারা যাব, অবশ্যই মারা যাব। এবার মরণকে স্মরণ করে সিজদায় পড়ে গেল, গরম বালুতে পড়ে গেল, আর পড়ে গিয়ে বলছে, আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমার খাবার ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমার পানির ব্যবস্থা করে দাও। আমার মুখটা কোথায় চলে গেছে তুমি ব্যবস্থা করে দাও, না হলে আমি বাড়ি যেতে পারবো না, আমার ছেলে মেয়ের চোখ দেখতে পারবো না, পাবো না। আমার আল্লাহ রস্তে বলছেন, মালবাসুকা হারামুন ওয়া মাতআমুকা হারামুন ওয়া মাশরাবুকা হারামুন ওয়া গুযিয়াবুকা বিল হারাম। ওরে যে পোশাকটা পরে আছিস সে পোশাকটা তোর হারাম, হারাম টাকার পোশাক, সুদের টাকা, ঘুষের টাকা, লুটের টাকা, চুরির টাকা, তোর এটা হারাম। এবং তোর ভিতরে যে খানা আছে, যে খানাগুলো তোর পেটে এখনো আছে, পায়খানার আকারে বের হয়নি, ওটাও তোর হারাম। তোর যে শরীরে পানির যে রসটুকু আছে সেটা হারাম। তোর যে রক্ত তৈরি হয়ে চলাচল করছে সমস্ত হারামের খাদ্যের রক্ত তৈরি হয়েছে। তোর মাংস পেশিগুলো হারাম, সব কিছু হারাম, হারামে ডুবে আছে। তুই কি জানিস না? ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পাক, আল্লাহ পবিত্র, আল্লাহ পাক পবিত্র। বলে না পাক জিনিসকে, না পাক মুখে আল্লাহ কোন দোয়া কবুল করবে না। তোর সারাটা শরীর হারামে ডুবে আছে। ফান্না ইস্তাজাবা লাকা। ওরে কোথা থেকে আমি আল্লাহ তোর দোয়া কবুল করব রে? মুসাফির যদি দোয়া করে, মরু প্রান্তে পড়ে গিয়ে দোয়া করে, মজলুম যদি দোয়া করে, মা বাবা যদি দোয়া করে, আল্লাহর আরশটা হিলে যায়, আল্লাহ কবুল করলেন। কিন্তু যদি তোর ভিতরে বিন্দু বিসর্গ হারাম থাকে, ওরে ওই হারাম মুখের দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবেন না। নিজের পরীক্ষা নেন। যার চাকরি হারা হলো, খুব আফসোস আমাদের। তুমি চাকরিটা কিসের, তুমি কেন তুমি হারালে? না করিয়েন না। কত টাকা দিয়েছিলে? বলে 10 লাখ 15 লাখ টাকাতে তুমি যদি ব্যবসা করতে। তুমি কি জানো না আর রাশি ওয়াল মুতাশিকা রাহমা ফিন্নার? যে ঘুষ দিল আর যে ঘুষ নিল, যে কোন কাজে যখন ঘুষ নিল আর ঘুষ দিল, ওদের দুইজনেরই ওই স্থান হলো রসাতলে জাহান্নাম। ওরা দুইজনই যাবে জাহান্নাম। বন্ধু আমি বলছিলাম আগে, আমি যাব না। বন্ধুরে, আজ আমরা এত কান্না করি, আমার আল্লাহ বলেন, উনি তোমরা তোমাদের মেয়ে ছেলেকে মসজিদ যেতে বাধা দিবে না, যেতে দাও, যেতে দাও। আমার নবী বলতেন, ও মেয়ে ছেলেরা তোমরা মসজিদে এসো, নামাজ পড়ো, তবে কতগুলো শর্ত আছে। কি শর্ত? যে তোমরা সাজসজ্জা করে বেশ গোছ গাছ হয়ে অপেক্ষা করবে, আরো সস্তা হবে, পরে করি তো শুনি নাকি রান্না মাংস 200 টাকা মাত্র। কেউ অপেক্ষা করে যাবেন না। দেখেন অনেক সময় ধার দিয়ে সাদকা করা হয়, ধার দিয়ে সাদকা করা হয়।
আপনার পড়োশি প্রতিবেশী বেচারা মনে হয় মারা যাচ্ছে, ছেলে পেয়ে নিয়ে এবার আপনার কাছে রান্না করতে, ভাই 1 কিলো চাল দেবো ধার, বা 100 টাকা দাও, 200 টাকা দাও, আর বেচারা পরিশোধ করেও দিবে। ওই যে আপনি ওকে ধারটা দিলেন, আপনার সাদকা হয়ে গেল। এই যে মাংসটা ঈদগাহের জন্য তো, মসজিদের জন্য তো করেছিলেন, মাংস বেশি হয়ে গেছে, এই মাংসটা বেকার না করে আপনি 200 টাকা দেবেন। আপনি 1 কিলো মাংস নিয়ে গেলেন, রান্না করা মাংস, এবং এই টাকাটা আপনার দানের মধ্যেই গণনা হয়ে যাবে। আশা করি মাংসটা তো বেকারে দেবেন না। হ্যাঁ, তোমরা অত সাজগোজ করে আসবে না। আরে সাজ দেখাবে, পোশাক দেখাবে, মেকআপ দেখাবে, রং আলতা পিতা, ঠোঁটে যদি আরো কিছু লাগাও, এটা একমাত্র তোমার পুরুষের জন্য, একমাত্র তোমার পুরুষের জন্য। আর বলেন তো জালসা আসবে এত সেজে গুজে কেন? কাকে দেখানোর জন্য? এটা তো একটা মসজিদ, তো তোমরা ওই পোশাক পরে আসবে না। হ্যাঁ, আর একটা জিনিস, ও মেয়ে ছেলেরা, তোমরা যখন মসজিদে বা ঈদগাহে আসবে, তখন কোন সেন্টের তেল, কোন খুশবু, আতর এইগুলো মেখে আসবে না। এর অর্থ হলো, তুমি যদি বাড়িতে থাকো, তুমি যদি বিবাহিতা হও, তোমার যদি স্বামী থাকে, তোমার পুরুষের আনন্দের জন্য তুমি সারা শরীরে আতর স্প্রে করো না, কেউ বাধা দিবে না। অনেক দেখবেন মুরগিরা সরাসরি বলে দেয়, যে মেয়ে ছেলেরা আতর মেখে হাঁটে তারা এরকম এরকম এরকম। শোনেন, আপনাকে দেখতে হবে। আমাকে বিশামপুর এক মোড়ল করেছিল কি, সারা গায়ে নিয়ে চলে গেছে মাকিয়া, মানে এটা দেখেন সারা গায়ে কিন্তু হামলাই নাই, রাত 12টাতে বের হয়েছে, ভজর হয়ে গেছে, তোর পোতাকে বলতাম চোখে কম ছিল, হবে গায়ে হামলা নেই করে দেখতো। হ্যাঁ, আমার তো চোখে সুজে না, তুই দেখ না, ছেড়ে দেখছে তো আসলে বল নিয়ে চলে গেছে। ভাই, ফতোয়া দেওয়ার সময় আপনাকে দেখতে হবে। নবী আমার বলছেন, এ সম্বলপুরের এ মুসলমানেরা, জুমার দিন তুমি আগে ভাগে গোসল করো, পরিষ্কার পরিচ্ছন্ন হও, তুমি সুন্দর করে উযু করো, সুন্দর জামা কাপড় পরো, আর তোমার বাড়িতে যে ভালো দামি আতর আছে, ওই আতরটা তুমি একটু মেখে নাও। এবং তোমার কাছে যদি না থাকে, তোমার বিবিটার কাছ থেকে তুমি একটু চেয়ে নাও, তোমার বিবির কাছ থেকে চেয়ে নাও। এর অর্থটা কি হলো? তাহলে স্ত্রীরা আতর মারতে পারে একমাত্র পুরুষের জন্য, পুরুষকে লোভনীয় করার জন্য, আকর্ষিত করার জন্য, পর পুরুষকে নয়। এটা দেখে তোমরা মসজিদে আসবে না। আর একটা জিনিস, আসবে তোমরা পর্দার সহিত, সাদা সিভিল পোশাকে। আর যে মুহূর্তে নামাজ পড়া হয়ে যাবে, আমি সালাম ফিরে দেব, তখন তোমরা বেরিয়ে যাবে, চুপে চুপে বেরিয়ে যাবে। রাস্তার এক ধার দিয়ে তোমরা, রাস্তার মধ্যখান দিয়ে হাঁটবে না। আমার মা বোনেরা, তোমাদের বলছি, রাস্তার পার্শ্ব দিয়ে তুমি যাও। আম্মা জান আয়েশা বলেন, আমরা দেখতাম নবীর জমানায়, যে নবীর জমানায় মেয়ে ছেলেরা ফজরের নামাজ পড়তে যেতেন, আমরা মেয়েরা মসজিদে নববীতে যেতাম, আমরা বসে থাকতাম জামাতের অপেক্ষায়। কিন্তু আমরা এমন পর্দা করে যেতাম যে কোন মেয়ে ছেলেকে আমরা চিনতে পারতাম না, যেটা কার মা, কার স্ত্রী, কার বোন, কার মেয়ে। আমরা মুখের কাছে মুখ নিয়ে গিয়ে জিজ্ঞেস করতাম, তুমি কে? মান আনতে, তুমি কে? ও যখন নিজের পরিচয় দিত তখন জানতাম। এবার যখন ফিরে যেত, ওরা তোরা শোন, অনেক অনেক মেয়ে ছেলের চাদর রাস্তার ধারে যে টাটি বা কাঁটা দেওয়া থাকতো, ওই কাঁটাতে এটকে যেত। আর মেয়ে ছেলের এত জড়সড় হয়ে রাস্তার এক পার্শ্ব দিয়ে, বন্ধু আমার, আমাদের এসমেরাজি জালসার মতো নয় যে রাস্তার মধ্য দিয়ে মেয়ে ছেলেরা, আল্লাহ রে আল্লাহ, এই জালসা কলঙ্ক, জালসাতে বাজারে যাবে না। আর ওই বাজারে চলে হিন্দোলা, ওই বাজারে চলে হিন্দোলা, ওই বাজারে চলে জাম্পার। বন্ধু আমার, চিন্তা করো তো দেখি, সার কাছে আছে হিন্দোলা, সার কাছে আছে জাম্পার। ওরে মেলা লাগে, আপনার হিন্দুরকে
কোনো উৎসবে কোনো পূজা উপলক্ষে এবার আমার দিনই যার সাথে যদি মেলা লাগে আর ধর্মীয় যার সাথে যদি আপনার ওই সব হিমডোলা আর জাম্পার আসে, আপনি বলুন তো দেখি ওই মেলাতে আর এই ধর্মীয় সমাজে তফাৎটা কি হলো? তফাৎ এটুকুই, আমার মতে আমাকে ক্ষমা করবেন যে ওদের মেলাতে থাকে মূর্তি, ওদের মেলাতে থাকে মূর্তি, আর আমাদের ধর্ম যার সাথে শুধু মূর্তিটা নাই, বাকি সব কিছু আছে। ও পয়সা দিয়ে যাও এবং বাড়িতে ঢুকে যাও। নবী করিম পুরুষদেরকে বলে রাখতেন, লা তাখরুজু, এ পুরুষের দলেরা, এ যুবকের দলেরা, তোমরা মসজিদ থেকে বের হবে না, তোমরা ঈদগাহ থেকে বের হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মায়েরা, তোমাদের বোনেরা, তোমাদের বেটিরা, তোমাদের স্ত্রীরা ওরা নিজের নিজের বাড়িতে ঢুকে না যাবে। ইসলাম কত সুন্দর পদ্ধতি দিয়েছেন ভাই আমার। মেয়ে ছেলেকে আসতে দাও, খবরদার বাধা দিও না। জিজ্ঞেস করি এত বড় মাদ্রাসা আছে আপনাদের, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খলিফা, নবীর দুইটা মেয়ের স্বামী যাকে বলা হয় জিন্নুরাইন, এই হযরত উসমানের এক ছেলের নাম ছিল হেলাল। হেলালের বউটা ছিল খুবই সুন্দরী, খুবই সুন্দরী। এই হেলাল কিন্তু আর সাহাবী রাসূলের ছেলে। হেলাল নিজের বউকে মসজিদ যেতে দিত না, নবীর মসজিদ, যেই মসজিদে এক রাকাত নামাজ মানে 1000 রাকাতের সমান। এবং সুবহানাল্লাহ বলা যাবে না? এক ওয়াক্তের নামাজ মদিনার মসজিদে 1000 ওয়াক্তে। আর যদি আপনি রিয়াজুল জান্নাতের নামাজ পড়ার সুযোগ পেলেন, মাত্র 2 রাকাত নামাজের আপনাকে অবসর দিবে, তাহলে আপনার মসজিদ চমকেই গেল। সেই মসজিদে হেলাল নিজের স্ত্রীকে যেতে দিত না। হযরত উসমান শুনতে পেলেন যে আমার ছেলে আমার বৌমাকে যেতে দিচ্ছে না। ছেলেরা কি জমা করলেন? এই হাদিসটা শোনাচ্ছেন, এই হাদিসটা আর রাসূলুল্লাহ কাল্লা হ্যাঁ রফিকুল ভাটা আরবিআই 3000 টাকা। আমি এখানে জানার করব না। আচ্ছা টাইম টাইম বলেন সারা দেখি দেরি আছে। মাদুরা কথা শুনুন, দাম তো সবাই নিচ্ছে, ইনশাআল্লাহ আমিও নিব। তো বলছিলাম এই ঈদগাহ, মেয়েদের ঈদগাহ সময় আসছি, হেলাল সব তারাকে বলছে নবী কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জানের জান, প্রাণের প্রাণ, যার জন্য জীবন কুরবান করাটা বড় ভাগ্যের নসিবের ব্যাপার। নবী বলেছেন যে পুরুষেরা, পুরুষের দলেরা, তোমরা তোমাদের নারীদের, মেয়েদেরকে আল্লাহর মসজিদ থেকে বাধা দিও না, কারণ ইসলাম সবার জন্য। আমার নবী পুরুষের জন্য, মেয়েদের জন্য, লিন্নাসে কাফা, আল্লাহর কোরআন সবারই জন্য, নারীর জন্য, নারীর জন্য। শুধু তফাৎ এইটুকু যে পুরুষেরা দাওয়াত তাবলীগ দিবে আর মেয়েরা শ্রোতা হয়ে শুনবে। একটা মেয়ে ছেলে মিম্বারে চলতে পারে না। এই যে আগে আগে মেয়ে ছেলেরা ঈদের নামাজ মসজিদে পড়তো, ভাই আমার ঈদের সালাতের জন্য শর্ত হলো খুতবা। খুতবা মেয়ে ছেলে খুতবা দিতে পারে না, কারণ আল্লাহ কোরআনে বলছে আমি কোন নারীকে নবী করিনি। মেয়েরা আপনার রিসালাতের দাওয়াত দিতে পারে না, মেয়েরা মুয়াজ্জিন আযান দিতে পারে না, মেয়ে ছেলেরা সবারই যৌথভাবে ইমামতি করতে পারে না। এই জন্য মসজিদে তাদের নামাজ নাই, যদি ব্যবস্থা না থাকে। যদি ঈদগাহের ব্যবস্থা না থাকে তাহলে মসজিদে যে এতদিন নামাজ পড়ে এসেছেন এটা ভুল, মসজিদে ওদের নামাজ নাই। এবার বলছেন হযরত উসমান নবীর নাম নিয়ে, নবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশারাতে বলতে চান বেটারে তুমি যদি বৌমাকে বাধা দিয়ে থাকো, আজ থেকে বাধা দিবে না, আমার বৌমাকে মসজিদ যেতে দিবে। হেলাল উঠে দাঁড়িয়ে বলছে ইয়া আবাতে, আব্বা জান, আম্মা আনা,
আপনার হাদিস আমি মানলাম, নবীর হাদিস আমি মানলাম, নবীর আমি সম্মান করি, নবীর আমি ইতাআত করি, সব কিছু করি আব্বা। নবীর একটা হাদিসের জন্য জীবন দিতে প্রস্তুত। কিন্তু যতটুকু আপনার বৌমার ব্যাপার, আমার স্ত্রীর ব্যাপার, আমার স্ত্রীকে আমি, আমার এটা ব্যক্তিগত মত, আমার স্ত্রীকে আমি মসজিদ যেতে দিব না। সুবহানাল্লাহ। বাইরে আমার আপনার ছেলে আপনার সঙ্গে আপনার সামনে শরীয়তের বিরোধিতা করে, আপনি তার সঙ্গে চলাফেরা করেন কিনা? হযরত উসমান আবার বলছেন, আমি বলছি নবী বলেছেন তোমরা মেয়ে ছেলেদেরকে যেতে দাও, আর তুমি বেটা আমার তোমার এত বড় সাহস যে তুমি বলছো যে আমি আমার বউ, আমি আমার স্ত্রীকে মসজিদ যেতে দিব না। বলে এবার কি বলছি? হে আব্বা, আমার ওটাই মত, আমি আমার স্ত্রীকে মসজিদ যেতে দিব না, অন্য ছেলেদের আমি নজরে পড়তে দিব না, কোন ছেলে যেন আমার স্ত্রীর দিকে যেন লোভনীয় দৃষ্টিতে না তাকায়। আল্লাহু আকবার। হযরত উসমান এত নরম দিলের মানুষ ছিলেন যে বন্ধুরে যার সম্বন্ধে পাওয়া যায় যখন তিনি কোন কবরকে দেখে নিতেন, আল্লাহ এমন ঢুকে ঢুকে তিনি কাঁদতেন যে হাতে আবুল্লাহ লাহিয়াতাহু, ওর দাড়ি টপকে টপকে, দাড়ি ছিল লম্বা লম্বা লাভি পর্যন্ত, দাড়ি টপকে টপকে যে মসুর জল গড়াতো, সে হযরত উসমান রাগে রাগান্বিত হয়ে বলছে, এ আমার ছেলে তুই শোন, তোর মতো শত বেটাকে ওরে আমার নবীর জন্য আমি কুরবান করে দিতে পারি, আমি এইরকম বেটাকে দেখতে চাই না। ফালানো কাল্লে ওয়াল্লাহি ফালানো কাল্লে আবাদা। আমি আল্লাহর কসমকে, আল্লাহর কসমকে আমি বললাম, আমি আল্লাহর কসমকে বলছি, আমি যতদিন বাঁচবো তোর মতো আমি নালায়েক বেটার সঙ্গে আমি আজীবনের কথা বলবো না। শপথ করে নিলেন নবীর হাদিসের বিরোধিতা করার কারণে। আর যদি কেউ ব্যঙ্গ করে, পায়ে পা মিলা নিয়ে ব্যঙ্গ, জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ, চিন্তা করেছেন যে নবী কোনদিন তো জোরে আমিন বলেনি? আর বলছি নবী জোরে আমিন বলেনি ভাই, কিন্তু নবী কি বলেছেন? ইযা ক্বালা ইমাম ওয়ালা দাল্লিন, ইমাম যখন ওয়ালা দাল্লিন বলবে ফাকুলু আমিন, তোমরা আমিন বলো। সাহাবায়ে কেরামরা বলছেন আমরা এত জোরে আমিন বলতাম যে মসজিদ গম 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 করে বেজে উঠতো। সুবহানাল্লাহ। নবীর এতগুলো হাদিস ভাই, ওরা যাকে পীর দস্তে গীর বলে, অর্থাৎ গাউসে আজম আব্দুল কাদের জিলানী, যার এতটা শক্তি যে আল্লাহ আরশ থেকে পড়ে গেল, নাউজুবিল্লাহ, এই আসমানে পড়লো, ওই আসমান থেকে ওই আসমান, ওই আসমান থেকে ওই আসমান, আল্লাহ পড়তে আছে। এই গাউসে আজম হাত বাড়িয়ে ধরে নিয়েছিল, ওই আব্দুল কাদের জিলানী তার কিতাবে লিখছে, এ আহলে হাদিসেরা তোরা শুভ সংবাদ নিয়ে এলে, তোরা শুভ সংবাদ নিয়ে এলে, বেদাতি হওয়ার জন্য একটা পরিচয়, কারা বেদাতি, কারা পথভ্রষ্ট, কারা জাহান্নামী, তোরা একটা পরিচয় নিয়ে নে, যে যারা আমিন জোরে বলবে, এই আমিন বললে ওয়ালাকে ওরা গালি দিবে, আমিন বললে ওয়ালাকে গালি দিবে। সুবহানাল্লাহ। কারণ আমিনটা এত বড় দোয়া। নবী আমার বলেন, হে সম্পদের যুবক যুবকেরা, হে আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, তোমরা জোরে আমিন বলো, কারণ তোমরা এই সম্পদের মাটিতে আমিন বলেছো, আর তোমরা যতজন আমিন বলেছো ততজন আল্লাহর ফেরেশতা, নূরের ফেরেশতা তোমাদের সুরে সুর মিলিয়ে, তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ওরাও জোরে আমিন বলেছে। এবার নবী কি বলছেন শুনুন, তোমরা বললে আমি আল্লাহ কবুল করো, আল্লাহ ফেরেশতারা বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। এবার আমার আল্লাহ কি করেন, নবীর সম্বন্ধে কি বলছেন শুনুন, ফাইন্নাহু মান ওয়াফাকাত তামিনাহু তামিনাল মালায়েকা, ওরে তোমার আমিন, তোমার আমিন, আল্লাহর ফেরেশতার আমিন যদি একই সঙ্গে পেরিয়ে যায়, যদি সুরটা মিলে যায়, কণ্ঠটা যদি মিলে যায়, এই মিলে যাওয়ার কারণে তোমার আগেকার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেল। এবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। রহিম বলে আসিয়াছি মাওলার দরবারে, আল্লাহ তাড়ায় না মরে, তোমার দরজার গোলাম তোমার দুয়ারে।
আসিবারই কথা ছিল নিয়ে নেকির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়ে পাপের বোঝা। আসামির ওই স্বীকারোক্তি খবর পাওয়ার পর আল্লাহ তাই না মরে তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। জানি আল্লাহ মহাদোষী, জানি আমি মহাপাপী, বড় গুনাহগার, তুমি কিন্তু সবার বড়। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। জানি আমি মহাপাপী, বড় গুনাহগার, তুমি কিন্তু সবার বড়। আল্লাহু আকবার। তুমি করিলে ক্ষমা কে জিজ্ঞাসিবে তোর, আল্লাহ তাই না মরে তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। বন্ধু উসমান শপথ খেয়ে কসম খেয়ে নিলেন নিজের বেকার ব্যাপারে, বেকারে তুই এত বড় কথা বললি, আমার নবীকে এত বড় কষ্ট দিলি রে। আর তুই দুশ্মন রাসূল, আর রাসূলের দুশ্মনের সঙ্গে কোনোদিন কথা বলতে পারি না। বন্ধু হাজরাতে হেলাল মনে করেছে এটা কথার কথা, আব্বা বোধহয় একদিন নরম হয়ে যাবে। বছর যায়, হেলাল মহা চিন্তায় পড়ে গেলেন। বারবার বন্ধু বান্ধবের সঙ্গে করে আসেন, বাবার হাত ধরা, বাবার কাছে ক্ষমা নেওয়ার চেষ্টা করে। হযরত উসমান কাঁদতে কাঁদতে বলেন, ওরে আমার সামনে থেকে সরিয়ে দাও, ও আমার ভুল করেনি, আমার কোনো ক্ষতি করেনি, আমার সঙ্গে তো দুর্ব্যবহার করেনি, ও আমার নবীকে কষ্ট দিয়েছে, নবীর একটা হাদিসকে অস্বীকার করেছে, অথচ নবীর নাফরমান, ওকে ক্ষমা চাইতে হলে নবীর কাছে ক্ষমা চাইতে হবে। আর নবী তো দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই, অতএব আমি নবীর পক্ষ থেকে ক্ষমা করতে পারবো না। বন্ধু আমার, হযরত ওসমান শহীদ হয়ে গেলেন, হযরত ওসমান মারা গেলেন। ওর মধ্যে জিজ্ঞেস করবেন যে নাফরমান ছেলে, ওরে মুনকির হাদিস, নবীর একটা হাদিসকে অস্বীকার করেছিল, তার সঙ্গে হযরত ফালানা তাকাল্লাম, কোনোদিন জীবনে কথা বলেনি, জীবনে কথা বলেনি। এমনকি ইতিহাস সিরাতে ওসমানে পাওয়া যায়, ওসমান মৃত্যুকালে বলে গিয়েছিলেন, আমি যখন মারা যাব আমি এটা বলিনি যে আমার ছেলে জানাজা যেন না পড়ে, ও জানাজা পড়বে, কিন্তু শুনে না, যেহেতু আমার নবীর একটা হাদিস অস্বীকার করেছে, আমার নবীর নাফরমান, আমি নবীর আশিক, আমি নবীর গোলাম, ওতে আমার মরা শরীর, আমার মরা দেহ যেন আমার ওই ছেলে স্পর্শ না করে, না ছয়, আমাকে যেন গোসল না দেয়। বন্ধু আমার, ওতে আপনি শুনে নিলেন যে আমার মা বোন মসজিদে যেতে পারে 5 ওয়াক্ত নামাজের জন্য, কিন্তু এটা তার জন্য ফরজ নয়, ফরজ নয়। নবী আমার বললেন, ও মেয়ে ছেলেরা, তোমরা নির্বিঘ্নে মসজিদ আসতে পারো, পুরুষ ইমামের পিছনে, পুরুষ লোকের পিছনে তোমরা নামাজ পড়তে পারো, কিন্তু শুনে নাও, ওয়াল বুয়ুতু খায়রুল লাহুন্না, ওরে বাড়িতে তোমরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ো, এই নামাজটা তোমাদের জন্য উত্তম, বেশি ভালো, অর্থাৎ যত পর্দার মধ্যে তোমরা নামাজ পড়বে তত তোমাদের ভালো। এবার ঈদের নামাজে আসুন। আপনারা যদি জিজ্ঞেস করি, আল্লাহ নবী মদিনা গেলেন, দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হলো, আর রমজান শেষ হলো, প্রথম ঈদের নামাজ, প্রথম ঈদের নামাজ নবী কোথায় পড়েছিলেন? মসজিদে না মসজিদে নয়? এই নামাজটা হবে বাইরে, এই নামাজটা হবে বাইরে ফাঁকা মাঠে, এটা মহা মিছিল। আমি ওয়াক্তিয়া নামাজ পড়লাম 2-4টা বাড়ি নিয়ে, জুমা মসজিদে নামাজ পড়লাম গ্রাম নিয়ে, আজ চলো গোটা এলাকা মহা মিছিল করে আল্লাহর দরবারকে কাঁপিয়ে আল্লাহর আরশ, আল্লাহর দরবার ঘেরাও করার জন্য। আল্লাহু আকবার। একদিক দিয়ে পুরুষেরা, একদিক দিয়ে মেয়েরা, যুবতী মেয়েরা, বৃদ্ধা মেয়েরা, সর্বশ্রেণীর মেয়েরা, সর্বশ্রেণীর পুরুষেরা, এমনকি ছোট্ট ছোট্ট ছেলেরাও। এমন নবী বলে দিলেন যে তোমরা এই মিছিল গাইতে গাইতে বের হবে, পুরুষেরা এক রাস্তা দিয়ে আসবে। ধরে নেবে যদি পুরুষদের ঈদগাহ হয়, ধরে নেবে কিছুক্ষণের জন্য আপনারা এই রাস্তা দিয়ে এলেন, আমার মা
বোনেরা ওই রাস্তা দিয়ে এলো, ওরা মিছিল গাইতে গাইতে চিল্লা না গুনগুন গুনগুন করে আল্লাহু আকবার, আপনারা জোরে জোরে পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার মা বোনেরা আস্তে আস্তে গুনগুন গুনগুন করে পড়তে পড়তে এলো। এবার যখন ফিরে যাবে, এরে পুরুষেরা তোমরা রাস্তা চেঞ্জ করে দাও, যে রাস্তা দিয়ে তোমরা এসেছিলে এবার ওই রাস্তা দিয়ে তোমাদের মেয়ে ছেলেরা যাবে, আর তোমাদের মেয়ে ছেলেরা যে রাস্তা দিয়ে এসেছিল ওই রাস্তা দিয়ে তোমরা যাবে। কেন? এই যে মিছিল দিয়েছ, এই যে তসবিহ জিকির করেছ, এই যে মহা মিছিল স্লোগান তোমরা দিয়েছ আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওরে জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত চারদিকে তোমার আওয়াজের গোল ছড়িয়ে গিয়েছে। যে রাস্তা দিয়ে আসে, যে বাগান, এই আমের গাছগুলো, আশেপাশে যত গাছ গাছড়া আছে, যত ঘাস লতা পাতা আছে, যত তোমার জীব জন্তু আছে, যদি রাস্তার ধারে কোনো পুকুর থাকে, পুকুরে যদি মাছ থাকে, যে রাস্তা দিয়ে আসো ওই রাস্তার ধারে ছোট ছোট পিপিলিকার বাসা, পিপিলিকা গুলো তোমার তসবিহ তোমার তাওহীদের গান শুনছে। আল্লাহ রে আল্লাহ, সবাই তো আপনার গানে আপনার সুরে মুখরিত হয়ে আমার ভাইরা বন্ধুরা মা বোনেরা ওরে আল্লাহর কাছে দোয়া শুরু করে দেয় নিজের ভাষায়। হে রব্বুল আলামিন, আর সুন্দর করে তোমার বান্দা বান্দীরা যে তাওহীদের গান আমাদের শোনালো, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও হে রব্বুল আলামিন। আর কাল কিয়ামতের কোটে রোজে মাশারে আল্লাহ এদের জন্য আমাদের তুমি সাক্ষী বানিয়ে নাও, আমরা এদের পক্ষ থেকে সাক্ষী দিব যারা তাওহীদের সৈনিক তোমার গান অতএব জয়রা রাস্তা দিয়ে দেন। হে পুরুষেরা, এই রাস্তার সমস্ত কিছু একবার তোমাদের জন্য দোয়া করলো, এবার রাস্তা চেঞ্জ করে দাও, তোমার সাক্ষী বেড়ে গেল। আমার মায়েরা বোনেরা তোমার রাস্তা দিয়ে এলে, তোমরা তসবিহ পড়তে পড়তে আবার এই রাস্তা দিয়ে গেলে, তোমার সাক্ষী বেড়ে গেল, তোমাদের দোয়া কন্যাওয়ালা বেড়ে গেল। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ঈশ্বর আল্লাহর নামের গান গায়, ঈশ্বর মন প্রাণ জোড়ায়, ঈশ্বর আল্লাহর নামের গান গায়, ঈশ্বর মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। ভাই আমার, একমাত্র মনের শান্তি, মনের শান্তি ওই এক ডালিয়া একটা গ্রাম আছে, আপনার এখানে পারছে না, এক্ষুনি আমার বন্ধু ও ডাক্তার মুবারক আমাকে নিয়ে গেছিলেন এক ডালিয়া। ওনার বাবা আব্বা, ওনার 4 ভাই, একজন মিলিটারি, একজন ইঞ্জিনিয়ার, একজন আধুনিক ডাক্তার। ওর বাবার সঙ্গে অনেক কথা হলো বাচ্চা, যে আমরা হান্তি শুধু থাকতাম, একটা মসজিদ আমরা বানিয়েছি, মালের কোনো টেনশন। আমি ওকে বললাম টেনশন করিয়েন না, আপনি একটা দোয়া খুব বেশি বেশি করে পড়বেন, খুব বেশি বেশি করে। লা হাওলা, এবার আপনারা পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী বলেন, আবু মুসা স্যার তুমি জানো কি, ফাইন্না কানতুমিন কুনুজিল জান্নাহ, ওই মানুষ যদি গুপ্তধন পুতা টাকা যদি পেয়ে যায়, আল্লাহর দেখানো বাড়ি ছুটবে, আর এটা হলো আল্লাহর আরশের নিচেকার গুপ্তধন, আল্লাহর আরশের নিচেকার গুপ্তধন। একবার সবাই পড়ুন তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আল্লাহ নিজে ডাক দিয়ে বলছেন, আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। এ সম্বলপুরে ছেলেরা মেয়েরা, এ নর নারীরা, ওরে এত টাকা পয়সা ইনকাম করছি তবু তোর জীবনের শান্তি নাই। আয় শান্তি যদি নিবি তো শান্তির নীড় আমার ঘর মসজিদে ছুটে আয়, শান্তির নীড় তোরা ঈদগাহে ছুটে আয়, আর সদর বলে ছুটে আয়, নর নারী ছুটে আয়, ছোট বড় ছুটে আয়, তাসবিহ তালিল জিকির আজকার করতে করতে ছুটে আয়। জানাতে এ নামের বদল আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো আল্লাহর নামের গান গায়,
এসরা মন প্রাণ জুড়ায় আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এ মধুর নাম দিলে এ হৃদয় হাসে এ মধুর নামে সুখ নেমে আসে এই নামের তুলনা আল্লাহ এই নাম আল্লাহের তুলনা মিলে না তুলনা নাই এ শোনা আল্লাহ নামের গান গায় এ শোনা মন প্রাণ জুড়ায় আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। একটু শুনছিলাম অন্যদিকে যাচ্ছিলাম ওই ওয়াকফের সম্বন্ধে আপনার ওয়াকফের জমির সম্বন্ধে আরে মুসলমানদের সব হাতে দিলে আর বিক্ষোভ করতে হবে আন্দোলন করতে হবে ভাই আমার কিন্তু কোথায় বলেছে কোন ইসলাম বলেছে যে বিক্ষোভ আন্দোলন করতে গিয়ে তুমি তোড়ফোড় করো ভাঙচুর করো সরকারি সম্পত্তি নষ্ট করো রাস্তা অবরোধ করো মানুষের ক্ষতি করো এটা কোন ইসলাম তোমাকে প্রশ্রয় দিয়েছে কি? আরে আল্লাহ উহুদের যুদ্ধে নবী বলছেন আমার তলোয়ার কে আছো আমার তলোয়ার খানা নিবে কিন্তু তলোয়ার হক আদায় করতে হবে একে একে সব ফিরে গেল হযরত আবু দুজানা একদম উলঙ্গ শরীর শুধু গামছার পট্টি বেঁধেছে লাল গামছার পট্টি মাথায় হযরত আবু দুজানা বলছে আনা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার হাতে দেন তলোয়ার দিতে বলছে হুজুর আমার হাক্কুহু এই তলোয়ারের দাবি কি? নবী আমার বললেন যার উপরে পড়বে এমন ভাবে মারো একই চোপে যেন শেষ একই আঘাতে যেন শেষ। আর হ্যাঁ শোনো আজ উহুদের মাঠে এই মুশরিক কাফেররা মেয়ে ছেলেকে পুরুষের পোশাক পরিয়ে নিয়ে এসেছে কতগুলো মেয়ে ছেলে যুদ্ধের ময়দানে পুরুষের পোশাক পরে হেলমেট পরে নেমে গেছে ওরা নারী চিনতে পারবে না। খবরদার মুহাম্মদ রাসূলুল্লাহ তলোয়ার যেন কোনো দুশমনের মেয়ে ছেলেকে আঘাত না করে আমার তলোয়ারের ধারে যেন কোনো দুশমনের মেয়ে ছেলে রক্ত না লাগে। হায় রে ইসলাম হায় শান্তিপ্রিয় নবী আবু দুজানা বুক ফুলিয়ে সিনা তার করে যখন হাঁটতে লেগেছে নবী বলছেন এই চাল আল্লাহর খুব অপছন্দ তবে যুদ্ধের ময়দানে এটা আল্লাহর খুবই পছন্দ এবং নেকিতে গণনা দেখছে আবু দুজানা যে একটা মুশরিক একজন কাফের মুসলমানের খুব ক্ষতি করছে একে মারছে ওকে মারছে আবু দুজানা নিশান করলো তোকে আমি ছাড়ছি না এ মারতে কাটতে গিয়ে ওই মুশরিক কাফেরটার উপরে তলোয়ার উঠে নিয়েছে আল্লাহু আকবার করে মারতে যাবে আর ও ভয় খেয়ে গিয়ে আইয়া উঠেছে মাথার হেলমেট পড়ে গেল আল্লাহু আকবার। আবু দুজানা বল ভাবছেন আল্লাহ যাকে এতক্ষণ ধরে আমি খালু মনে করছিলাম কি তো খালা যাকে আমি পুরুষ মনে করছিল কি তো মেয়ে ছেলে কে ছেলে জানেন আবু সুফিয়ানের স্ত্রী মাবিয়ার মা নবীর শাশুড়ি উম্মে হাবিবার মা তলোয়ার একদম মাথা ছুঁই ছুঁই তলোয়ার উঠে নিলেন। এ হলো ইসলাম মুসলমান বলেন দেখি আমার মসজিদ কে কেড়েছে? আমি মসজিদ আগে ছেড়েছি না ওরা আগে মসজিদ কেড়েছে? কই কাবা তো কোনদিন বেদখল হলো না আর যেই দিন কাবা বেদখল হবে সেই দিন দুনিয়া কিন্তু টিকবে না। আমার বুখারী শরীফের হাদিস ওই আমি দেখছি এই কাবার উপরে কতগুলো মানুষ চলে গিয়েছে মিনাল হাফজাতে জুসওয়াই কাটায় ছোট ছোট প্রেমলিওয়ালা আর ওরা কাবার ইট খসড়াচ্ছে যখন প্রথম সফল মারবে ওই সময় আল্লাহ ইসরাফিলকে বলবেন ইসরাফিল আমার কাবার আর সম্মান রইল না আমি দুনিয়াকে আর রাখবো না উড়িয়ে দে দুনিয়া। বন্ধুরে আমার বলুন তো দেখি বাবরি মসজিদ কতদিন ধরে বানাবাদ আপনার আদিনার মসজিদ কতদিন ধরে বানাবাদ আপনার কোনের মসজিদ কতদিন ধরে বানাবাদ মুসলমান রে জুনে রমজান মাসে বলেন আপনাদের সম্বলপুরের মসজিদ গুলোতে নামাজি বেড়েছিল কিনা সত্য করে বলুন জায়গা পাওয়া যাচ্ছিল না। আমার বাপজি জামাই যা আজহার চলে গেছেন আমার জামাই করে জমা দিলে জুম্মার দিন রমজান মাসে আমি জুতা লাগিয়ে যাই না কিন্তু শ্বশুরদের বারবার জুতা দিবে না মানুষ জুতার জানাজা পাঠিয়ে দেবে। বলুন
রমজানের পরে ওই লোকটি যাচ্ছে তো জুমা, সত্যি করে বলবেন, মসজিদে যাচ্ছে তো, মসজিদ আবাদ হচ্ছে তো। ভাই আমার মনকে জিজ্ঞেস করবেন, मस्जिद के लिए सर कटाना नहीं, मस्जिद के लिए सर कटाना नहीं, मस्जिद के लिए सर झुकाना है। ওরে মনটা বলেনি, আল্লাহ বলেনি যে আমার মসজিদের জন্য তোরা মাথা কাটিয়ে দে, গলা কাটিয়ে দে। আমার আল্লাহ বলছেন ওরে তোরা যে কামিয়াবি নিবি, তোরা যদি জীবনের সফলতা নিতে চাস, আরে আয় আমার মসজিদে তোরা মাথা ঝুঁকিয়ে দে। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, আমার সাহায্য ছাড়া কিছু হবে না রে। আর আমার সাহায্য নিতে গেলে তোকে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য নিতে হবে। শোন ওরে তুই নামাজি বনে যা, ধৈর্যশীলা বনে যা। আমি আল্লাহ ধৈর্যশালীদের সঙ্গে দেখি তো তোর কে কি ক্ষতি করতে পারে। তোরা আগে আমার দিনের সাহায্য কর, আমার মসজিদকে আঁকড়ে ধর, আমার ইমামকে আঁকড়ে ধর। শুনুন আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি তোদের সাহায্য করব। তোরা মসজিদ মুখা হয়ে যা, মসজিদ ওলা হয়ে যা। আমি আল্লাহ আমি তোদের হয়ে যাব, তোদের হয়ে যাব রে। আমি আল্লাহ কথা দিচ্ছি, যতই শুভেন্দু হুঙ্কার দেখ না কেন, 2026-এ হয় পাকিস্তান না হয় বাংলাদেশ, আর চ্যাংদলা করে এই মুসলমানদেরকে দেখবো ওই ভারতের জমিন কারি বাবার জমিন নয়, এই বাংলাদেশের কারি বাবার জমিন নয়। ইন্নাল আরজা লিল্লাহ, জমিন হচ্ছে কার ভাই? জোরে বলো, জমিন হচ্ছে কার? জোরে বলো আল্লাহ। ইন্নাল আরজা লিল্লাহ, আর আল্লাহ বলছেন এই জমিনের মালিকানি আমি ওকেই দিব যারা আমার দিনদার পরেজগার মুত্তাকি হবে। আগে মুত্তাকি হন, আগে পরেজগার হন। রোজা এসেছিল মুত্তাকি বানাবার জন্য, নিজের খবর নিয়েছেন কি যে আমি মুত্তাকি হতে পারলাম কি পারলাম না। আগে মুত্তাকি হয়ে যান, আগে আল্লাহওয়ালা হয়ে যান, আগে খোদাবীর হয়ে যান। দেখি তো কি আপনার চোখ রাঙানি দিতে পারছে আল্লাহর এটা ওয়াদা। চীন ও আরব হামারা, चीन और अरब हमारा, हिंदुस्तान हमारा। चीन और अरब हमारा, हिंदुस्तान हमारा। मुस्लिम है हम, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। আমার জন্য এই বাংলার মাটি শুধু নয়, ওরে ভারত আমার, চীন আমার, আমেরিকা আমার, সারা পৃথিবীর মাটি আমার। আমি মুসলিম, আমার জন্য সারা পৃথিবী। নবী আমার বলেছেন মুসলমানদের আমার জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ সারা পৃথিবীর মাটিকে মসজিদ করে দিয়েছেন। তোমার যেখানে নামাজের টাইম হবে ওখানে তুমি নামাজ পড়ে নাও। বলুন তো বন্ধু, আপনি বাড়িতে নামাজ পড়েন কিন্তু যখন হাটে ঘাটে মাঠে যান তখন নামাজ পড়েন? সত্য করে বলেন। আপনি মালদা যান, মালদা গেলেন, আপনি একজন নামাজি মানুষ, কেন 5 ওয়াক্তের নামাজ কেন কাজা হবে? ওদের মেয়ে ছেলেরা একটা অসুখ আছে, তাদের নাম নিব না। অসুখ আছে, ইংরেজিতে বলছি ব্লিডিং কেস। যদি ব্লিডিং কেস হয় তখন মেয়ে ছেলেদের 3টা সূরাত আছে, তার মধ্যে একটা 2 ওয়াক্তের নামাজকে একসঙ্গে পড়বে। জোহরকে ঢিলা, আসরকে চড়া, মাগরিবকে ঢিলা, ইশাকে চড়া এবং ফজর। পুরুষ তুমি কি ব্লিডিং কেসে আক্রান্ত? কেন তোমার 5 ওয়াক্তের নামাজ কাজা হবে? কেন তুমি একসঙ্গে আদায় করবে? যেখানে নামাজের টাইম ওখানে নামাজ পড়ে নাও। আমার নবী বলেন আসরে তোমার সবচেয়ে পবিত্র আমল, আল্লাহকে খুশি করা আমল হচ্ছে আসসালাতু লিওয়াক্তিহা, টাইমের উপরে ওয়াক্তের উপরে তুমি নামাজ আদায় করো। করেছি কি আমরা? ভাই আজান শুনছি, চায়ের দোকানে বসে আছি, আজান হচ্ছে, চা ধুচ্ছে। আমার মনে জিজ্ঞেস করুন যে সাহাবারকে পরিচয় কি ছিল? সাহাবারকে পরিচয় কি ছিল? আগিয়া গর আইন লড়াই মে ওয়াক্ত নমাজ, আগিয়া अगर आइन लड़ाई में वक्त नमाज, किबला रूहों के जमी पोशुई में है
মেজাজ। ওরে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ চলছে, মুশরিক কাফেররা মুসলমানকে সুযোগ দেয় না। আর ওই সময় যদি আযান হয়ে গেল, তলোয়ার ফেলে দিয়ে শস্ত্র ফেলে দিয়ে তায়াম্মুম করে নিয়ে কিবলার দিকে মুখ করে ওই তার নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহর দরবারে আল্লাহর সাহায্য প্রার্থনায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বোঝা যায় কে ফকির কে আমির কে গরিব কে बादशाह के एक ही सब में खड़े हो गए। महमूद हयात ना कोई बंदरा ना कोई बंदाई नमाज। আল্লাহ রহমত যেমন করেছিল, আল্লাহর রহমতে বর্ষণ হয়েছিল। এমনকি দাজলা নদী ভরা নদী তাদের কথা শুনে নিয়েছিল। বন্ধু আমার কোনো পুল ছিল না, সেতু ছিল না। সাহাবায়ে রাসূলুল্লাহ কলেমার পতাকা নিয়ে ও পানির উপর দিয়ে তারা ঘোড়া ছুটিয়ে চলে গিয়েছিল। ঘোড়ার পা ফুটটা পর্যন্ত পানিতে ডুবেনি। চার দাজলা নদীকে জিজ্ঞেস করে সুবহানাল্লাহ। বন্ধু আমার ওই সমুদ্র পর্যন্ত একটা দিয়ে মহাসাগরে তারা ঘোড়া ফেলে দিয়েছিল রে। আল্লাহ তাদের কথা শুনে নিয়েছিলেন। মুসলমান হযরত উকবা বিন নাফি ২৭,০০০ সেনাবাহিনী নিয়ে মুআরাকাসের মরুভূমিতে পড়ে গেছে। পানি টানি কিচ্ছুই নাই। সাহাবায়ে রাসূল দরকার হুজুর পানি নাই, মারা যাব। আল্লাহ তোমার নবীর পতাকা তোমার নবীর কলেমা নিয়ে আমরা বের হয়েছি। আল্লাহ কোরআনকে সিনাতে নিয়ে বের হয়েছি। রব্বুল আলামিন মরুভূমিতে আমরা কি মারা যাব? এই সাহাবায়ে রাসূলরা আমি দোয়া করছি, আমার সঙ্গে চলে আমিন বলো। আর যেমনই দোয়া শুরু করেছে আল্লাহ রে আল্লাহ এর মধ্যে দোয়া শুরু করেছে। আর ওই দেখেন হযরত উকবা বিন নাফির ঘোড়া তড়পিতে আরম্ভ করেছে, পিছনে এইবার মাটিতে মারতে আরম্ভ করেছে। উকবা বিন নাফি দেখছেন যে আল্লাহ দ্বিতীয়বার এত জোরে পা মারলো যে ঘোড়ার হাঁটু পর্যন্ত বালুতে ঢুকে গেল। আর যেমন পা উঠালো আল্লাহু আকবার, ওরে পানির ফোয়ারা পানির ঝর্ণা একদম টপ টপ করে বের হতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা ওরে সবাই পানি পান করেন, বসে বললেন এবং ওখানে এখন পর্যন্ত আফ্রিকা চলে যান, মরক্কো চলে যান, এখনো ওই ইনারটা আছে। যদিও পানি নাই কিন্তু স্মৃতি রেখে দিয়েছে। আবার ফারাস ওটা ঘোড়ার কুয়া, ঘোড়ার কুয়া। মুসলমান আল্লাহ ওদের কথা শুনলেন, আমাদের কথা শুনলেন না কেন? ইব্রাহিমের আগুন হলো পানি, টাকার মতো টাকা আগা সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। মুসলমান বলুন তো দেখি, ইব্রাহিম জাতির পিতা আগুন নমরুদের আগুনে দাও দাও করে জ্বলছে। এখনই আগুনে ফেলবে, পুড়ে শেষ হয়ে যাবে। সবাই জয় ধ্বনি জয় নমরুদ ডাকছে লাখো লাখো। কিন্তু ইব্রাহিমের মুখে একটা ভয় পর্যন্ত নাই, কিছুই তোর ভয় নাই। ফেরেশতা জিজ্ঞেস করে ইব্রাহিম তুমি কি ভয় করো না? কেন ভয় করবো? এত বড় আগুন জ্বলছে, তুমি যে শেষ হয়ে যাবে। ইব্রাহিম বলেছেন আগুন আমার মালিক নয়, আমার মালিক তো হচ্ছেন আল্লাহ। জোরে বলো আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের মালিক আল্লাহ, আমার মরণের মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক আল্লাহ। ওরে আল্লাহ যদি আমার জীবন লেগে থাকে এই আগুন কিছু আমার করতে পারবে না। আর আল্লাহ যদি আমার মরণ লেগে থাকে গোটা দুনিয়ার মানুষ আমাকে জীবন দিতে পারবে না। ওই সময় ইব্রাহিমকে ছেড়ে দেওয়া হলো। ওই দেখো পড়ে গেল, কাঁদতে চলে আসছে, ধ্যান করলো, চোখের পলকে আগুনে পড়বে, আগুনে পড়তে যাবে। এমন সময় ইব্রাহিমের মুখ দিয়ে এমন একটা দোয়া, এমন একটা নারা, এমন একটা স্লোগান বেরিয়ে গেল যা আল্লাহ রাব্বুল আলামিনকে এত পছন্দ হলো। আল্লাহ ফেরেশতাদের বলেন ওরে আমার ফেরেশতারা দেখলি এই মুহূর্তে আমার বন্ধু কি করে আমাকে ডাকে, আমার আমাকে যখন ডেকেছে আমার কি করণীয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান এই ইব্রাহিমের যা সন্তানরা ওই দুয়াটা আল্লাহ কোরআনে রেখে দিলেন রে। কারণ আল্লাহ জানেন যে আমার আখির নবীর উম্মতের পায়ে পায়ে দুশমন, পায়ে পায়ে শত্রু, ওরা যদি বিপদে পড়ে আমাকে এইভাবে ডাকে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেব যেভাবে ইব্রাহিমের ডাকে সাড়া দিয়েছিলাম। বলুন তো বন্ধু ইব্রাহিম আগুনে পড়তে পড়তে কি দোয়াটা বলেছিলেন যার বিনিময়ে আল্লাহ আগুনকে ফুলের বাগানে পরিণত করে দিয়েছে। একজন বলুন তো দেখি, মূল বিবাদ দিয়ে বলেন।
ইব্রাহিম আগুনে পড়তে পড়তে কি দোয়াটা বলেছিলেন ভাই? হায় আল্লাহ, আগে আগে পাবলিকের বলতো ইয়া নারু কুনি বারদার, এটা দোয়া নয়, এটা তো কোরআনের আয়াত। এক হান্তি বলছে এরকম আল্লাহ এরকম টুপি মাথায় দিয়ে আছে, বলছে আমরা মাটি যখন দিই হান্তিকে নিয়ে মাটি দেওয়ার একটা দোয়া আছে। কি দোয়া জানেন তো? আমি দেখতে কেউ প্রথম খাবলে মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোকে পয়দা করেছি। আচ্ছা খাবলে মাটি থেকে আল্লাহ আমাকে তোমাকে পয়দা করেছে, হ্যাঁ? মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোকে পয়দা করেছি। আর দ্বিতীয় খাবলে অফিয়া নুইদুকুম, এই মাটিতে তোকে নিয়ে যাব। তৃতীয় খাবলে অমিনহা নুখরিজুকুম, আরে এটা তো আল্লাহর, আল্লাহ বলছে দুয়ার মধ্যে চাহা, দুয়ার মধ্যে কাকুতি মিনতি আকুলি বিকুলি, আর ওরাই উল্টা বলছে আহারে হাদিসে বেদাত বলছে কোরআনের আয়াতকে বেদাত বলে না, তোকে কর্মকাণ্ডকে বেদাত বলছি। তুই মাটি দিবি, তুই বিসমিল্লাহ বলে মাটি দে, যেটা নবী করেনি নবী বলেনি ওটাই বেদাত। আর বেদাত হলো শয়তানের আবিষ্কার, আর শয়তানের আবিষ্কার যারা করবে না ওকে যে হবে অসকলের জাহান্নামে। বন্ধু আমার, হযরত ইব্রাহিম কি বলেছিলেন? কি বলেছিলেন? একটা ছোট্ট একটা আমার সঙ্গে পড়ো, সবারই মুখস্থ হয়ে যাবে। হাসবি আল্লাহ, বুখারী কিতাব তাফসীর আল্লাহ আল্লাহ বলেছেন ক্বালা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার, যখন ইব্রাহিমকে আগুনে ফেলা হলো তখন ইব্রাহিমকে এই দোয়াটা বলেছিলেন, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য কাফি। ওরে নমরুদ রে, তুই গোটা বাগদাদের মানুষকে নিয়ে যদি আমাকে জ্বালাতে চাস, আর আমার আল্লাহ যদি আমার হয়ে যায়, আমি কাউকে দেখে ভয় করি না, কাউকে দেখে ডরাই না, আমার একটা চুল বিগড়িবে না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জবান খানে আছে লিখা হাসবি আল্লাহ, ইব্রাহিমের মুখ দিয়ে এই মুহূর্তে বের হয়েছে হাসবি আল্লাহ, আর আমার আল্লাহ তখনই বলছেন আগুনকে ইয়া নারু কুনি বারদা, আগুন রে তুই আমার মাখলুক, ইব্রাহিম আমার মাখলুক, ইব্রাহিম আমার বন্ধু, আমার কাছে সাহায্য চেয়েছে, আমি নাকি তার জন্য আগুন আমি আদেশ করছি তুই ঠান্ডা হয়ে যা, তুই শীতল হয়ে যা, আমার ইব্রাহিমের একটা চুল পরিমাণ তুই ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। এই যে নামে হতাশার জ্বালা গলিতে পড়ো, এই নামের মালা, এই নামের তুলনা হবে না, হবে না, এই নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এ শোনা আল্লাহ নামের গান গায়, এ শোনা মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। শুধু টাকা বারবার দেখাচ্ছেন, একটা কথা 3 মিনিট, একটু অনুমতি খালি 3 মিনিট চাইছি। যে ঈদের দিন নবী উম্মে আতিয়া, মদিনার একজন খুব গণ্যমান্য মেয়ে, বুদ্ধিমতী মেয়ে, উম্মে আতিয়াকে বলে আমি আতিয়া তুমি বাড়ি বাড়ি যাও, প্রত্যেক মেয়ে ছেলেকে, সে বুড়ি হোক, দাদি হোক, নানি হোক, পতিন হোক, নাতিন হোক, বউ হোক, শাশুড়ি হোক, সে নাবালিকা হোক বা সাবালিকা হোক, এমনকি হযরত উম্মে আতিয়া বলছেন ওয়ানুখরুজুল হাইয়াতা, যারা মাসিক অবস্থাতে, ঋতু অবস্থাতে নামাজ পাবে না, ওই মেয়েদেরকেও আদেশ করা হলো তোমরা গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরিয়ে যাও। ওরা তো নামাজ পাবে না, তোমরা তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সব করবে, সব করবে। অনেক মা বোন আছে মশলা না জানার কারণে যখন ওরা মাসিক অবস্থাতে থাকে তখন কোনো দোয়া দুরূদ করবে না। কোন মেয়ে ছিল আমাকে ফতোয়া জিজ্ঞেস করেছে কোন মোবাইলে, আমার একটা পেশাব পায়খানা দিয়ে দোয়াটা করবে না, সেটা তো শুনেছি, তো খেতে বসে তো বিসমিল্লাহ বলবে না, সব করবে, শুধু নামাজ স্বামীর সে মিলেমিশে না। যাও তোমরা চলো, আমরা মেয়েরা বের হলাম। আমি নবীকে জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ
আমাদের সম্বলপুরে এমন কতগুলো বাড়ি আছে, কতগুলো এত অভাবী, এত গরিব যে ওই বাড়ির মেয়ে ছেলেদের বোরকা বা চাদর নাই। তো কি করে আমরা যাই? নবী বললেন, নিজের যদি চাদর না থাকে, ওর চাচি, ওর ফুফু, ওর খালা, ওর বড় বোন, ছোট বোন, মা, যার কাছে ওর চাদর চেয়ে নে। যদি চেহারা না পায় তো ওদের অন্য মেয়ে ছেলে বড় চাদরের ভিতরে ঢুকে যাবে, ওইভাবে যেতে হবে। কিন্তু বাড়িতে থাকার আমি অনুমতি দিলাম না। এত বড় করার। চলো গিয়ে ঈদের মাঠে জিকির, আজকাল যতক্ষণ নামাজ আরম্ভ না হবে তোমরা তাসবিহ, তাহলিল, জিকির আজকাল করতে থাকো, দুয়াতে শরীক হও। এবার যখন নামাজ শুরু হবে, ফালিয়াতাজিলনা, ওই মেয়ে ছেলেরা যারা নামাজ পায় না, মাসিক অবস্থাতে আছে, তারা আলাদা হয়ে যাবে, একটু দূরে সরে যাবে, ওরা বসে যাবে। এবার যখন দুইটা নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষে ইমাম খুতবা দেবে। এই খুতবাটা খুব দামি খুতবা, মূল্যবান খুতবা। যদি ঈদুল ফিতর হয়, ফিতরার মশলা মশাইল, নিয়ম ফতোয়া ফরাইল, কুরবানি হয়, কুরবানি মশলা মশাইল, পুরুষেরা তোমরা শিখবে, আর তোমাদের মেয়ে ছেলেরা কেন শিখবে না? তাই নয় বললেন, ও মেয়ে ছেলেরা, তোমরা যখন নামাজ শেষ হয়ে যাবে, ইমাম যার খুতবাতে দাঁড়াবে, সঙ্গে সঙ্গে তোমরা আবার এসে যাও, আর মেয়েদের মধ্যে বসে গিয়ে তোমরা দুয়াতে শরীক হয়ে যাও, খুতবা সুন্দর করে শোনো। আল্লাহ নবী পুরুষদের খুতবা দিলেন, তারপর মেয়ে ছেলেদের কাছে গেলেন। প্রথম নামাজ যেটা নবী মসজিদে গামামা, আপনারা যারা উমরা হজ করেছেন অনেকে চিনেন না, ওরে আমার নবীর মসজিদের পাশে মাত্র 150 মিটারের মধ্যে মসজিদে গামামা। আমি বলেছিলাম এটাই ওই জায়গা, যেই জায়গাতে আল্লাহর প্রথম ঈদের নামাজ পড়েছিলেন। হযরত আবু বকর পড়েছিলেন, উসমান পড়েছিলেন, ওমর পড়েছিলেন, হযরত আলী পড়েছিলেন। আবার নবী পুরুষদের খুতবা দেওয়ার পরে মেয়েদের কাছে গেলেন, মেয়েদেরকে বললেন, ও তো ওরে সম্পর্ক মেয়ে ছেলেরা, এটা তোমাদের জন্য ঈদগাহ, এই ঈদগাহ অনেক খরচা আছে রে, তোমাদের কি করণীয় তোমরা করো। নবী আমার বললেন যে আমি মেরাজে গেলাম, ও মেয়ে ছেলেরা তোমরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে সাদকা করো। মেয়েরা তো প্রশ্ন করতে পারে, কেন আমরা বেশি বেশি সাদকা করব? শোনো, আল্লাহর রাগ, গুসা, আল্লাহ যখন রেগে যায়, রাগের কারণে আল্লাহ জাহান্নাম নিক্ষেপ করে। আল্লাহর রাগ যদি মিটাতে চাও, আল্লাহর গুসা যদি মিটাতে চাও, ওরে নামাজ রোজার দ্বারা আল্লাহর রাগ মিটে না, হজ করে আল্লাহর রাগ মিটে না, নামাজ পড়ে আল্লাহর রাগ মিটে না। আল্লাহর রাগ সঙ্গে সঙ্গে মিটাতে চাও, সেটা হলো সাদকা, সেটা হলো দান। আর সাদকা তো তুতফিল গাজবার রাবে, এই সাদকা আল্লাহর রাগ গুসাকে মিটিয়ে দেয়, যেইভাবে জ্বলন্ত আগুনে পানি করে আগুন নিভিয়ে যায়। এই জন্য একটা কথা জেনে রাখুন, যখন মানুষ মরতে পড়ে অনেক মানুষ ছটফট করে, কি কথা বলতে যায়, বলতে পারে না, তখন মা বোনেরা বলে, রে বোধহয় শরবত চাইছে, পানি চাইছে, তখন মা মুখে দেয়, না না শরবত পানি নয়, আল্লাহর কোরআন উত্তর দিয়ে দিয়েছেন। ওই সময় প্রত্যেক মানুষ যার মরতে পড়ে জবান বন্ধ করে দেয়, ও দেখতে পায় ফেরেশতারাকে, তখন বুঝে নেয় আল্লাহর বড় রাগ হয়ে চলে, জাহান্নাম আমাকে দেখালো। ও আমার ছেলেরা, ওই আমার মেয়েরা, জীবন ধরে আমি বকিরি করেছি, কৃপণতা করেছি, আমি দান করিনি, ওরে আমার নামে তোরা ওই জমিটা দান করে দিস, ওই টাকা দান করে দিস, আল্লাহ তোমার রাগ হয়। ওরে নারায়ণ, এতদিন যতদিন তোর সম্পত্তি ছিল তুই নিজে দিসনি, আর তুই মরতে পড়েছিস, এখন এটা তোর সম্পত্তি নয়, এই সম্পত্তি তোর ছেলেদের, পরের সম্পত্তি কেন তুই বলতে যাবে? এই জন্য আল্লাহ বলেই না। আল্লাহর কোরআন নিজে বলছেন সূরা মুনাফিকুনের মধ্যে, যে আল্লাহ ওরা বলে, ওই মৃত্যু ডাকেরা বলে, আল্লাহ তো যদি আমাদেরকে ফিরিয়ে দাও, আল্লাহ আখাত পানি, আল্লাহ কিছুটা সময় দাও, আল্লাহ কিছুটা সময় দাও, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিতে, কিছু বলে না। ওরা কি বলবে, আল্লাহ তুমি সময় দাও, আমি যদি একটু সময় পাই, আমার যত জমি জায়গা টাকা পয়সা সাদকা না, আমি সব কিছু দান করে দেব। ও মেয়ে ছেলেরা, তোমরা বেশি বেশি দান করো, কারণ আমি জাহান্নামে যেদিকে তাকালাম সেদিকে শুধু মেয়েদের দল, মেয়েদের দল, মেয়েদের দল। তোমাদের কয়েকটা গুনাহ আছে, পাপ
পাপ আছে, যে পাপের কারণে তোমার জাহান্নামে যেতে হয়। এবার যেমন হাদিসটা বলা, এই কথাটা বলা, আব্দুল্লাহ বিন আব্বাস ওরা কেমন ঈমানদার ছিল। আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, আমি ছোট ছিলাম, দেখলাম তারাই কখন না, আমি মেয়ে ছেলেদের দিকে তাকালাম, মেয়েরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বেলালকে একটু এগিয়ে পাঠান, পর্দার কাছে চাদর নিয়ে পাঠান। হাজরাতে বেলাল এগিয়ে গেলেন, আমি দেখলাম মেয়ে ছেলেদেরকে নিজের ভাইয়া বিয়ার হাই দিয়াম না, নিজের হাত নাকে নিয়ে গেল, কেউ তো গলাতে নিয়ে গেল, কেউ তো কানে নিয়ে গেল, কেউ তো হাতে নিয়ে গেল। যার যেখানে যে গয়নাগুলো ছিল, ওই গয়না খুলে 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 ওই চাদরে ফেলতে লাগলো, যে আল্লাহ আল্লাহ, এই গয়না পর পুরুষকে দেখাবার কারণে যদি জাহান্নামে যেতে হয়, এই গয়নাগুলো রাখবো না, আল্লাহর পথে দান করে দিয়ে আল্লাহকে আজ রাজি করবো। কারণ দানের মধ্যে সাদকা এমন একটা ইবাদত বন্ধুরে আমার, এই ইবাদত যতটা কবরে আছে, আপনার মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যত মারা গেছেন, তাদের আযাবকে যত তাড়াতাড়ি বন্ধ করতে পারে, কোনই যে ইবাদত বন্ধ করতে পারে না। আল্লাহর রাজ্য যত তাড়াতাড়ি মেটাতে পারে, কোন ইবাদত পারে না। এই ইবাদতের জগতে এই দানের মতো আর দোয়ার মতো শক্তিশালী ইবাদত কিছুই নাই। ওপরতে মুসিবত আসছে, বুখারীর হাদিস, ওপরতে মুসিবত আসছে, আর ওই সময় যদি আপনার দান বেরিয়ে যায়, এই দানটা চলে গিয়ে ওই বার মুসিবতটাকে চেপে ধরে, ভাইওয়ানা জাহান ওকে চেপে ধরে, ওই বালাটা মুসিবতটা চাই যে আমি জমিনে যাব, ওকে আক্রমণ করব, ওকে অ্যাক্সিডেন্ট করব, কিন্তু দান বলে না রে না, ওর পকেটে বের হয়েছি, আমি যেতে দিব না। অবশেষে দান শক্তিশালী হয়ে যায়, আর আকাশে ওখানে বিস্ফোরণ ঘটিয়ে দেয়, ওই বালাকে জমিনে আসতে দেয় না। বন্ধু আমার 30 পারা কোরআন, 30 পারা কোরআন রমজান চলে গেল, আপনি আপনার মা বাবার জন্য এক খতম দিতে পেরেছেন কি পারেননি? মা বাবার জন্য কবরে যারা সুকো পড়ে আছেন, আমি জানি আমার বাবা জীবন আজহার আলী, আল্লাহ ওনার বাবা মুরবি লোকমান, তখন ছোট্ট ছেলে পড়ার জমানা, ও বিশ্ববারে হাট আসতাম, উনি লাইটের ব্যবস্থা করতেন, ওনার শুনে দোস্তাই লাগলাম। তখন আপনার মনে আছে কিনা, তরুণ তখন মোচ দাঁড়িয়ে আমার গাইনি, আমি একজন ছিলাম গায়ক, আমি জলসায় এসেছিলাম, ওনার সঙ্গে ছিল বন্ধুত্ব, জানি না যে একদিন হয়তো কুটুম তালি ঘনিষ্ঠতা হয়ে যাবে। বন্ধুরে আমার, ওই মা বাবার জন্য এই সম্ভবপুরে যত দাদু দাদি নানা নানি কম্পান মা বাবা কবরে শুয়ে আছেন, বলেন তো বুকে হাত দিয়ে একবার দোয়া করেছি, আজ সুযোগ এসেছে আপনাদের সামনে, এই একটু কোরআন পড়ে বা একটু কোরআন শোনেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করেন। তো এই কোরআন পড়ার পরে শোনার পরে আল্লাহ দোয়া কবুল করেন কি করেন না? আপনার মা বাবাকে জান্নাত দেয় কি দেয় না? আজকে তো কোরআন পড়ার সময় নয়। আমি দিতে চাই 30 জন মুসলমান, 30 জন মুসলমান আমার মা বোনকে নিয়ে 30 পারা কোরআন, ওই এক পারা করে কোরআন আমি আপনাকে দিতে চাই, নিয়ে যাবেন কি যাবেন না? যে এক পারা কোরআনের যতটি হরফ আছে, আল্লাহ 10 করে নেকি যেন আপনাকে আপনার মৃত্যু মা বাবাকে আল্লাহ যেন দেয়, এর বিনিময়ে জান্নাত দেয়। তো কোরআনকে আমি ছেড়ে দিব না 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 বন্ধু আমার, এক পারা কোরআনের বদলে বেশি নয় আমার পক্ষ থেকে মাত্র 1000 টাকা দেওয়া লাগবে। এক পারা কোরআন 1000